চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে হতাহতের মামলা নিয়ে চলছে বাণিজ্য, হয়রানির শিকার অনেকে, ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস সরকারি কৌঁসুলির। ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর উপর 30% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, 1 আগস্ট থেকে কার্যকর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনার মামলা নিয়ে চলছে রমরমা বাণিজ্য। এরই মধ্যে অর্ধশত মামলায় 700 আসামির নাম বাদ দিতে আদালতে 360টি আবেদন ও হলফনামা দিয়েছেন বাদীদের পক্ষ থেকে। আর এসব মামলা থেকে রেহাই পেতে জনপ্রতি 50,000 থেকে লাখ টাকা খরচের অভিযোগ উঠেছে। নাগরিক সমাজ বলছে, বর্তমানে এজাহার ও গ্রেপ্তার বাণিজ্য দুটো সমান তালে চলায় মানুষ সীমাহীন হয়রানির শিকার হচ্ছে। যদিও ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন সরকারি কৌঁসুলি। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলা হয়েছে 150টি। এসব মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা 13,000-এরও বেশি, অজ্ঞাত আসামির সংখ্যা অন্তত 30,000। মামলায় ঢালাও আসামি করার অভিযোগ উঠেছে। পতিত আওয়ামী লীগের নেতাকর্মী যেমন আছেন, তেমনি আছেন একেবারে বিভিন্ন পেশার সাধারণ মানুষ। 5 লাখ স্থানে দায়ের করা মামলার বাদী হচ্ছে দুলাল, সেখানে আমাকে এবং আমার ছোটো ভাইকে সে এজাহারভুক্ত করে। যেই দিন এজাহারভুক্ত করে ওই দিনই সে তসলিম নামে এক ব্যক্তিকে পেয়ে বলল যে এদেরকে মামলা একটা তো অলরেডি দিয়ে দিছি, আরও 8-10টা মামলা জড়াবো, দেখি কয়টা মামলা তারা পেশ করতে পারে। বৈষম্য আন্দোলনের যে ছাত্ররা মামলা করছে এখানে, ওই সমস্ত মামলার মধ্যে আমাদের নামগুলো ঢুকে দিতেছে। এরই মধ্যে অর্ধশত মামলায় 700 আসামির নাম বাদ দিতে আদালতে 360টি আবেদন ও হলফনামা দিয়েছেন বাদী। 16 জুলাই মুরাদপুরে গুলিতে নিহত দোকান কর্মচারী মোহাম্মদ ফারুকের বাবা ভ্যান চালক মোহাম্মদ দুলাল, আজম নাসির সহ 269 জনের বিরুদ্ধে 5 লাখ থানায় মামলা করলেও মামলা থেকে নাসির সহ 45 জনের নাম বাদ দিতে আদালতে আবেদন করেছেন। ভুক্তভোগীরা বলছেন, মামলা থেকে রেহাই পেতে জনপ্রতি খরচ হচ্ছে 50,000 থেকে লাখ টাকা। উনি জামাত করেন, উনি আমার নামে এই অভিযোগগুলো দিচ্ছেন। আমরা তো ভিকটিম হয়ে গেলাম। একবার আওয়ামী লীগের ভিকটিম ছিলাম, আজকে দেখতেছি যারা পলিটিক্স করতেছে তাদের ভিকটিম হয়ে গেলাম। আমি কোনোদিন জীবনে কোনো পলিটিক্স করি নাই। মনে করছিলাম আবার শান্তিতে আরামসে থাকতে পারবো, দুনিয়ার টাকা পয়সা খরচা করছি, আবার জায়গাটা ঠিক করে রাখলাম। এই এখন শুরু হয়েছে, এখন টেনশনে আছি, বয়স বেশি হয়ে গেছে, 85 বছর আমার। তো আমরা কি আর সদা বাঁচবো? এই টেনশনে তো এইখানেই তো মারা যাব। তবে বাদীর দাবি, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। সরকারের কাছে আমি ছেলের হত্যার বিচার আমি চাইছি, ওই হিসেবে থানার থেকে একটা মামলা হয়। ওইখানে আমি লাস্টে শুনছি যে 271 জন মানুষের নামে মামলাটা হয়েছে। এটা কে করতে আছে এটা আমি বলতে পারি না। জানি না ভাই, মামলা তো জানি না। হ্যাঁ জানি না, যাবো না বুঝছেন, তোর খারাপ তো আমি আসবো। কোন ভাই আছেন? আমি চিটং শহরে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, যদি আপনি এফিডেভিট করে সুযোগ দেন, আপনার চাহিদা মতো আমরা আপনাকে পে করব আর কি। ঠিক আছে, আমি গ্রামে আসবো, আমি সপ্তাহে আপনার। নাগরিক সমাজ বলছেন, মামলাকে কেন্দ্র করে বাণিজ্য চলছে রমরমা। এখন এজাহার বাণিজ্য এবং গ্রেপ্তার বাণিজ্য দুইটাই সমান তালে চলছে। মানুষের আরও বেশি অশেষ হয়রানির সম্মুখীন হচ্ছে। জমির বিরোধ, ব্যবসায়িক বিরোধ, আধিপত্যের বিরোধ, এগুলোকে কেন্দ্র করে মানুষ আতঙ্কের মধ্যে যেহেতু ছিল, আসামি হয়ে গেলে গ্রেপ্তার হবে কি নেই হয়, জীবন যেতে পারে, মবের শিকার হবে, মব জাস্টিস সকল। তো সেই ক্ষেত্রে কিছু লোক এটাকে ফায়দা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, এখনও করে যাচ্ছে। সরকারি কৌঁসুলি বলছেন, এটি তদন্তের বিষয়। এখন বাদী মামলা করেছে, বাদী আবার আদালতে এসে মামলা প্রত্যাহারের আবেদন করেছে, আসামির জামিনের জন্য বিরোধিতা করছে না। এটা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিটি মামলাতে নির্ধারিত আছে এবং তার তদন্ত মাফিক সে এটার ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ মনে করে, দায়ের হওয়া অনেক মামলার নেপথ্যে কাজ করেছে বিভিন্ন চক্র। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, হামলাকারী বাপ্পি ও বিপুল দুই বন্ধু ছিলেন। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় স্ত্রী সুবাইয়া তাকে তালাক দেয়। পরে সুবাইয়ার সাথে বিপুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ে করেন। এতে বাপ্পি ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বাপ্পি কৌশলে শনিবার রাতে বিপুলকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বিপুলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। 1 আগস্ট থেকে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের উপর পণ্য আমদানিতে 30% কর আরোপ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান তিনি। যদি মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে কেউ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তিনি আরও বেশি আমদানি কর আরোপ করবেন। পাঠানো চিঠিতে ট্রাম্প ইইউ এবং মেক্সিকোকে সতর্ক করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা আমদানি শুল্ক আরোপ করলে প্রতিশোধমূলকভাবে 30% বেশি শুল্ক বৃদ্ধি করে পাল্টা আক্রমণ করবেন তিনি। অবৈধভাবে ঢোকা ফ্যান্টানিলের কারণে যুক্তরাষ্ট্র মাদক পাচারের খেলার মাঠে পরিণত হলেও মেক্সিকো বিষয়টি থামাতে কোনো পদক্ষেপ নেয়নি বলেও এই চিঠিতে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। এর আগে পণ্য আমদানির উপর শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রকে একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছিল ইইউ। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন করে 30% শুল্ক আরোপের ঘোষণায় ইইউ এর প্রস্তাবটি কার্যকর হওয়ার আশা দেখছেন না বিশ্লেষকরা। ট্রাম্পের এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইইউ এর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। উইম্বলডন টেনিস। 57 মিনিটে ফাইনাল জয়ের রেকর্ড গড়ে উইম্বলডন টেনিসের নতুন রানী হয়েছেন ইগা শিয়াটেক। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে শনিবার যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে সরাসরি 6-0, 6-0 গেমে উড়িয়ে প্রথমবার এই গ্র্যান্ডস্ল্যাম ট্রফি হাতে নেন পোলিশ কন্যা। বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম টেনিস টুর্নামেন্ট উইম্বলডনে ইগা শিয়াটেকের হাতছানি ছিল নারী এককে প্রথম শিরোপা জয়ের। প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভার চোখে মুখে ছিল প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে খেলার রোমাঞ্চ। কিন্তু ফাইনাল শুরুর কিছুক্ষণের মধ্যে শিয়াটেক এমনভাবে চেপে বসলেন যেন সেন্টার কোর্ট ছাড়তে পারলেই বেঁচে যান আমেরিকান খেলোয়াড়। এজন্য 57 মিনিট অপেক্ষা করতে হয়েছে। নির্দয় পারফরমেন্স দেখিয়ে শিয়াটেক রেকর্ড স্কোর লাইনে ফাইনাল জিতে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন। র্যাঙ্কিংয়ে সাবেক নাম্বার 1 পুলিশ তারকার ফাইনাল জয় 6-0, 6-0 গেমে, যা উন্মুক্ত যুগে উইম্বলডনের ফাইনালে পুরুষ ও নারী একক মিলিয়ে কোনো খেলোয়াড়ের প্রথম কীর্তি। 4টি ফ্রেঞ্চ ওপেন ও 1টি ইউএস ওপেনের সঙ্গে ষষ্ঠ গ্র্যান্ডস্ল্যাম হিসেবে শিয়াটেকের নামের পাশে যুক্ত হল উইম্বলডন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।